2 বছর অপেক্ষার পর ব্রাজিল স্কোয়াডে ফিরলেন নেইমার। আসন্ন 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ, যা কিনা জুন মাসের 12 তারিখে শুরু হতে যাচ্ছে, সেখানে দল মিলে প্রত্যেক দলের কোচরা হেডরা নিজের দলের টিম নিয়ে ঘোষণা করছে নিজের চূড়ান্ত ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল দল। সেখান থেকে নেইমার কথা যদি আসে, সেখানে দীর্ঘ 2 বছর মাঠের বাইরে ছিলেন তিনি। তার পারফরমেন্স ছিল অপ্রিয়নীয়, মানে যা মানুষ তার থেকে আশা করছিল না তাই সে করতেছিল। ইউরোপ ফুটবল থেকে বিদায় নেওয়ার পর যেন নেইমার মুছে গেলেন সবখান থেকে। পিএসজি ছাড়ার পর যখন আল হিলালে যোগ দেয়, তখন থেকে নেইমারের ডাউনফল শুরু হয়। যখন আল হিলাল ছেড়ে যখন সান্তোস আসে নিজের বাল্যকালের কাপ, সেখান থেকে আবার ফিরা শুরু করে নেইমার। দীর্ঘ 2 বছরের মধ্যে যাই হোক, জীবনে অনেক কিছু ঘটে গেছে। ওর মেয়ে হয়েছে, ওর ইনজুরি হয়েছে, ওর কাপ বদল হয়েছে, অনেক কিছু, কিন্তু তবুও সে কোনোভাবে ব্রাজিল দলে ঢুকতে পারে নাই। এবার বস কার্লো আনচেলত্তি যখন ব্যাক করে, যখন ব্রাজিল স্কোয়াডের দায়িত্ব নেয়, কোচ হিসাবে দায়িত্ব নেয়, তখন থেকে 4-5-10টা ম্যাচ অন্তত ব্রাজিল কোচ আনচেলত্তির আন্ডারে খেলে, যেখানে রিয়াল মাদ্রিদ গড অফ ফাদার বলা হয়। রিয়াল মাদ্রিদের কোচ যখন ব্রাজিলের কোচ হিসেবে, ন্যাশনাল কোচ হিসেবে তিনি আসেন, তখন থেকেই ব্রাজিলের একটা উন্নততা ছিল তার অধীনে নেইমার কি হবে, সবাই একটা ধরা ছিল। কিন্তু তার অধীনে নেইমার কি হবে সেটা সবাই ধারণা ছিল, কিন্তু তার অধীনে নেইমারের খেলাটা বাস্তবায়ন হওয়া সম্ভব ছিল না, যা কিনা এখন সম্ভব হয়েছে। গতকাল রাত একটি নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি নেইমারকে চূড়ান্ত দলে দল ঘোষণা করা হয়েছে, এবং যা কিনা ব্রাজিল দর্শকদের মনে অনেক 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 শান্তির সাড়া দিয়েছে। আমি এমন ব্রাজিলিয়ানের মুখে শুনতে পেয়েছি, যদি এবার নেইমারকে দলে না রাখে তাহলে তারা নাকি আর ব্রাজিল টিমে করবে না। ভাই, নেইমার কি, মানে এটা বুঝতেই পারতেছে। মানে আমার লগের ফ্রেন্ড হাতে কইতেছে, যদি না নেইমার এবার স্কোয়াডে না থাকে ব্রাজিলে করতাম না, ঠিক আছে, গেঞ্জি কিনতাম না। তো যাই হোক, এটা খুশির সংবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।